ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। রমাজান মোবারক। ইতিমধ্যে আমাদের রোজা কমপ্লিট আজকে ২২টা হবে না? ২২ টা। ২২টা হবে। তো এই রোজার ভিতরে দেখলাম ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটা কাহিনী তুমুল বেগে ভাইরাল হইছে। সেটা হচ্ছে রাশিয়ান একটা মেয়ে মনিকা কাবির নামে, ভালোই ভাইরাল বাংলাদেশেও। খুবই জনপ্রিয়তা তার। ইভেন আমি নিজেও তার ভিডিও দেখতাম, অনেকটা মজা পেতাম। কিন্তু বিগত দুদিন ধরে তার একটা ভিডিও দেখার পর তার প্রতি আমার সিসি এবং থুথু একটা মনোবল চলে আসছে। তার কারণ হচ্ছে অনেক বয়স্ক একটা লোকের উপর তিনি অনেক মারামারি করে তার উপর। আহ, সেই বৃদ্ধ লোকের উপর তিনি হাত উঠায়, অনেক টর্চার করে, পিটায়, টর্চর না, এক কথায় পিটায়। পিটায়। ঠিক আছে, মানে কি বলবো, বাংলাদেশের একটা মেয়ে মনে হয় এতটা সিম ক্রিয়েট করতো না, হয়তো দু একটা চর দিত। আর সে অঝরে 1-2 মিনিট পর্যন্ত তার ভিডিওতে দেখলাম শুধু মারতেছে। এখন বৃদ্ধ লোকটা মনে হলো যে পাগল টাইপের, তো তাকে এইভাবে পিটানোটা আমি আসলে ভালো চোখে দেখলাম না, খুবই খারাপ লাগলো আমার। সাথে অনেক লোকজনও দেখলাম, তারা কোনো প্রতিবাদ করলো না। এটার খুবই তীব্র নিন্দা জানাই। আর তীব্র নিন্দার কতদিন জানাবো আসলে, এর বিরুদ্ধে খুবই একটা কঠোর পরিশ্রম নিতে হবে। ইতিমধ্যে বাংলাদেশে ল নিয়ে একটা অ্যাডভোকেট মেয়ে পোস্টে দেখলাম যে তিনি খুবই সুন্দর করে এই মনিকা কাবিরের বিরুদ্ধে পোস্ট লিখছেন। তো অনেক ধন্যবাদ সেই বোনকে। আর এভাবে সবার আমাদের এই মনিকা কাবিরের বিরুদ্ধে লড়তে হবে এবং পোস্ট করতে হবে, এবং ওর বিরুদ্ধে ও যেন বাংলাদেশে আসলে থাকতে না পারে আর এত অশ্লীল অশ্লীল ভিডিও বানায়। হ্যাঁ, দিন শেষে সবাই কিন্তু আমরা অশ্লীল ভিডিও দেখায় আসক্ত থাকি, আমি এটা বলতেছি না ওইভাবে কথাটা, আসলে সবাই কিন্তু দেখে। ওই যে চাচা আছে না, বয়স্ক লোক, সেও কিন্তু ওই খোলামেলা ভিডিওটা দেখলে এরকম চোখ তাকিয়ে, মানে অঝরে তাকায় দেখে। তো এটা আমি বলতেছি, শুধু আমি একা না, সবাই আমরা এমনই। আমিও তার ভিডিও দেখতাম, কিন্তু মজা পেতাম। রাশিয়ান একটা গাল বিভিন্ন ফানি কন্টেন্ট বানাইতো, মজা লাগতো। কিন্তু যখন দেখলাম যে আমার দেশের একটা পাগল মানুষের উপর এভাবে অত্যাচার করতেছে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি একটা সচেতন নাগরিক হিসেবে এটা মেনে নিতে পারি না। তো তার এই অশ্লীল ভিডিও আসলে আমাদের সমাজকে নষ্ট করতেছে, যেটা মেনে নেওয়া যায় না। পুরো বাংলাদেশে সব তার ভিডিও দেখে, কিন্তু এই যে অশ্লীল ফটো, অশ্লীল ড্রেস নিয়ে সে ভিডিও বানায় রমজানের দিন, অন্তত এটা আমরা মেনে নিতে পারি না। রমজানে আমরা তো সবাই রোজা রাখি, তারপরে যেভাবে উম, ওই বৃদ্ধ লোকটার উপরে সে যেভাবে হাত উঠাইছে, এটা মেনে নেওয়া যায় না। তো আমরা সকলে তার বিরুদ্ধে আসলে আমরা প্রতিরোধ তুলতে পারি। আর তাকে আমরা চাই না বাংলাদেশে আসলে। আর এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বাংলাদেশে আসুক, আমাদের সমাজকে অশ্লীল বাজেভাবে ইমপ্যাক্ট ফেলুক, এটা আমরা চাই না আসলে। তো তার বিরুদ্ধে কঠোরভাবে আইনের আওতায় আনা হোক তাকে, সেইভাবে আসলে অত্যাচার করতে পারে না। তো এটাই আমার বলার ছিল। রোজা রেখে আসলে কথা উল্টোপাল্টা হয়ে যেতে পারে, কথা সুন্দরভাবে নাও হতে পারে। তো আমি যতটা বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। এক কথায়, তাকে আমরা চাই না, তার ভিডিও আর দেখতে চাই না। আমি বয়কট করি তাকে, এখন আজকে থেকে আমি তাকে বয়কট করি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটুকুই ছিল রোজার দিনে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।